आजान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना। हालिमातुस सादिया রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের প্রধান আকর্ষণ আমির তাহরিকে খতমে নবুয়ত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল হাদিস মুনাজির মিল্লাত আল্লামা ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়নপুরী। উক্ত মাহফিলের বিশেষ বক্তা, উক্ত মাহফিলের প্রধান অতিথি, উক্ত মাহফিলের আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জয়নপুরী পীর সাহেব হযরতকে, যার মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে গাজীপুরের অন্যতম আলেম দ্বীন, বিদগ্ধ মুরব্বী আলেম দ্বীন, শত শত আলেমদের রাহবার আল্লামা হযরত মাওলানা আলহাজ শামসুদ্দিন পীর সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে ইমানে আমলের ভিতরে বরকত দান করেন, সকলে বলেন আমিন। হযরতের অত্যন্ত মহব্বতের এবং আমার বাবা আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন। আজকের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, অক্লান্ত পরিশ্রম করে উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্কে রেখে যিনি এই মাহফিলটি সুন্দরভাবে সাজিয়েছেন, আমার বন্ধুবর জনাব মোহাম্মদ শরীফুল আলম তুফাইল ভাই, আল্লাহ তাআলা ভাইজানের হায়াতে ইমানে আমলে ইলমে হেলেমের ভিতরে বরকত দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর একটি জান্নাতি বাগানে আপনারা আসতে পারে, বসতে পেরে খুশি না বেজার? সকলে জুড়ে বলি খুশি না বেজার? মঞ্চে উপবিষ্ট আল্লাহ তাআলার এ জাতির শ্রেষ্ঠ রাহবার আল্লাহ তাআলার বান্দাদের ভিতরে অন্যতম হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে, আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মহব্বতের বান্দারা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, তো এখানে যারা আছেন, এই জান্নাতি বাগান আমরা প্রতিদিনই পাবো না। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর ওলি আসতেছে, মাহফিলের বরকতে এসে বসে যান, এটা হতে পারে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে আমরা সকলেই খুশি, এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, সরকারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবীর আখির উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের 57 নং আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সম্মুখে অল্প কিছু কথা বলবো, আমার পরে আরেকজন আছে, এরপরে হযরত এসে উপস্থিত হয়ে যাবেন অল্প সময়ের ভিতরেই, এই জন্য অল্প সময় কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। জোরে বলি কথা হয় না, কথার আওয়াজ হয় না। গাজীপুরের মাটির মানুষ তো আমি জানি ইমান প্রিয় মানুষ, গাজীপুরের মাটি ইমানের ঘাঁটি, গাজীপুরের মাটির মানুষগুলো হচ্ছে ইমান প্রিয়, তাদের আওয়াজ তো বলিষ্ঠ কণ্ঠস্বর। সর্বপ্রথম আমরা দেখতে পাই যখন কোনো বাতিল অপশক্তি ইসলামকে নিয়ে যখন বিভিন্ন মন্তব্য করে, গাজীপুরের মাটির উলামায়ে কেরাম তাওহীদি জনতা তারা সর্বপ্রথম আন্দোলন গড়ে তোলে। কথা বলেন ঠিক কিনা?
আপনারা কি চুপসে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন? ইমানের মধ্যে কি শীতের বাতাস লাগছে? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ঠান্ডা বাতাস লাগিয়ে গেছে না, জম ধরে গেছে গা, যে একটু ঘষা মাজা দিলে মনে হয় একটু মজবুত হইব না। এই জন্য ভাইয়েরা আমার, বাতিলের সামনে আমাদের গাজীপুরের মাটির মানুষ উলামায়ে কেরামরা সব সময় হকের আওয়াজ দেয়। আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। কোন বদমাইশ ইহুদি নাসারা আমার ইসলামকে নিয়ে কোনো কটাক্ষ করলে আমরা ঘরে বসে থাকতে